গুড মর্নিং ফ্রম পেলিং পেমালং হোমস্টে। আজকে আমাদের লাস্ট ডেট পেলিংয়ে। এই আমরা রেডি হয়ে গেছি সবাই, গাড়ি এসে গেছে নিচে। আমরা এবার বেরোবো আজকে গ্যাংটকের উদ্দেশ্যে। আচ্ছা, গ্যাংটক যাওয়ার রাস্তায় আমরা নামছি আর রাওয়াংলা হয়ে যাব, সেখানে চারধাম আর বুদ্ধা মনেস্ট্রি দেখব, বুদ্ধা পার্ক যেটা, ওটা দেখব। যদি হয় সুযোগ তাহলে টেমিটি গার্ডেনটাও ঘোরার চেষ্টা করব, কিন্তু যদি না হয় তো আমাদের গ্যাংটক বেরিয়ে যেতে হবে। একটু বেরোতে লেট হয়ে গেছে, দেখি নিচে যাব, গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। কালকে রাত্রে আর এসে ফিরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমাদের ফিরতে লেট হয়ে গেছিলো, আর এখানে ডিভাইসে ব্যাটারিও শেষ হয়ে গেছিলো, তো সে কারণে আর করতে পারিনি। তো আজকে এখন যাই নিচে, নিচে গিয়ে দেখি, তারপর গ্যাংটকের উদ্দেশ্যে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, পেলিং থেকে। লাস্ট এই গাড়ির কাছে চলে এসেছি, আমরা গাড়িতে উঠবো এবার। লাগেজ ফাগেজ আমাদের সব প্যাকিং হয়ে গেল। এবার ওই কয়েকজন আসবে, এসে গাড়িতে উঠে পড়লেই গাড়ি ছেড়ে দেবে আমাদের, আমরা বেরিয়ে পড়বো পেলিং ছেড়ে গ্যাংটকের দিকে। যাওয়ার রাস্তায় কিছু সাইট সিন আর বুদ্ধা মনেস্ট্রি, তারপর চারধাম, এগুলো দেখবো। দেখে তারপর ওখান দিয়ে আমরা গ্যাংটক চলে যাবো। গ্যাংটকে আমাদের রুম অলরেডি বুক করা আছে, হোটেল বুক করা আছে, ফুডিং লজিং নিয়ে বুক করা আছে। দরকার পড়লে আমাদের পার রুম আমাদের কস্টিং পড়ছে 800 না 900 টাকা করে, ফুডিং লজিং একসাথে ইনক্লুডেড। এবার দেখে নিচ্ছি লাস্ট কীরকম কী, আবার কবে আসবো জানি না এখানে পেলিংয়ে। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, ঠিকঠাক আমি ঠিক আছে, সব পারফেক্ট। আর একটু ভালো লাগতো যদি এখান থেকে মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পেতাম, একটু বরফে আবৃত, কিন্তু সেটা আর হলো না। আর কি করা যাবে। আপনি নিরিবিলি প্লেসে একটু ভালো টাইম কাটাতে চান, ভালো ভ্যাকেশন কাটাতে চান, দার্জিলিং বা গ্যাংটকের মতো অত কী বলবো কোলাহলের জায়গা ছেড়ে বাদ দিয়ে, তাহলে আমি বলবো পেলিং ইজ এ গুড প্লেস। ঠিক, ভালো, বেশ। এখানে নিরিবিলি শান্ত পরিবেশ, আপনি ভালো সময় কাটাতে পারবেন, ভালো একটা অ্যাটমসফিয়ার আছে এখানে, জল আবহাওয়াও খুব সুন্দর। সকালে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ঠিকঠাক লাগছে।